আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আমি রান্না করব কি কি এগুলো আপনাদের দেখাবো। আর আমার চ্যানেলটা নতুন, সবাই আমার সাথেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি আজকে অনেক ফ্রেশ সবজি নিয়ে নিছি রান্না করার জন্য। তো আসেন দেখা যাক আমি কি কি নিছি। আমি আজকে রান্না করব ইলিশ মাছ, ফ্রেশ ইলিশ, অনেক সুন্দর। আর আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ, সবার পছন্দ। ইলিশ মাছের সাথে আছে স্পেশাল একটা জিনিস, কচু। ইলিশ মাছ কচু তরকারি অনেক ভালো লাগে। আর সাথে আছে মূলা শাক, ফ্রেশ মূলা শাক আমি ভাজি করব। সাথে আছে পাতাকপি, এটাও আমি ভাজি করে নিব। আর আছে টাটকা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি ফ্রাই করে নিব, কারণ চিংড়ি মাছ ফ্রাইটা খেতে অসাধারণ লাগে। আর চিংড়ি মাছগুলো অনেক ফ্রেশ, অনেক বড় বড়, সাইজটাও অনেক সুন্দর, দেখতে পারতেছেন। তো আসেন এগুলো আমি কি কি করি, সবাই আমার সাথেই থাকবেন। আর আবারও বলতেছি, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, দেখবেন। আর এখন এইগুলো আমি কি করি, কিভাবে রান্না করে সবাই দেখবেন, আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, আমি মাছ সবজি সবকিছু কেটে ধুয়ে আমি এখন এসে পড়ছি রান্না করার জন্য। তো এখন আমি সবকিছু রেডি করে নিয়েছি, দেখেন। এই জায়গায় আছে ইলিশ মাছ। ইলিশ মাছ আমি কচু দিয়ে ভুনা করব। আর পাতাকপি আমি ইলিশ মাছের মাথা দিয়ে ভাজি করব। এই হচ্ছে পাতাকপি। আর আমি কেটে নিয়েছি মরিচ, পেঁয়াজ, রসুন আর ধনেপাতা। এই চিংড়ি মাছটা আমি ফ্রাই করব। আর এই জায়গায় আছে কচু। তো সবগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আসেন এখন রান্না করি, আপনারা আমার সাথেই থাকুন। আমি কিভাবে রান্না করি কচু দিয়ে ইলিশ মাছ, সবাই দেখবেন। তো এখন আমি ইলিশ মাছটা ভাজার জন্য হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নেব। তো আমি দিয়ে দিলাম লবণ, এখন দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দিলাম মরিচের পাউডার। তো আমি এখন এগুলো সুন্দরভাবে মাখিয়ে নেব। আমি অনেক সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিছি মাছগুলো, দেখতে পারতেছেন। অনেক সুন্দরভাবে মাখিয়ে নিছি হলুদ মরিচ দিয়ে। আর মাছগুলো ভাজার জন্য আমি দিয়ে দিছি ফ্রাই প্যান, আর রান্না করার জন্য দিয়ে দিছি কড়াই। এখন আমি তেল দিয়ে দিব মাছগুলো ভাজার জন্য আর কচু তরকারি রান্না করার জন্য। তো আমি প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম কচু রান্না করার জন্য। তো তেলটা গরম হওয়ার পরে আমি সুন্দর করে মাছগুলো ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি ইলিশ মাছগুলো ভেজে নিব লাল লাল করে। তো আমি মাছগুলো দিয়ে দিতেছি। তো আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিব। আর এখানে আমি কচু তরকারি রান্না করার জন্য যে কড়াইটা বসাই নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ। আমি তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মরিচ, আর দিয়ে দিব লবণ। তো আমি এখন সুন্দরভাবে পেস্টটা ভেজে নিব। আর এই চুলায় আমার মাছটা ভাজা হতে হবে। আমি লবণ দিয়ে সুন্দরভাবে পেস্টটা ভেজে নিব। তো আমি পেস্টটা লাল লাল করে ভেজে নিছি। এখন আমি এই জায়গায় মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন দিয়ে দিব হলুদ, আর দিয়ে দিলাম মরিচ, আর দিয়ে দিব ধনিয়া পাউডার। এখন দিয়ে দিব জিরা পাউডার। এখন আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা এখন আমি সবকিছুর সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন আমার মাছ ভাজা এক পিঠ হয়ে গেছে। এখন আমি মাছটা উঠিয়ে দিব, লাল লাল করে ভেজে নিব।
সব মাছগুলো উঠিয়ে দেবো। আমি মাছগুলো এইভাবে পুরো মাছ ভেজে নিবো আর মশলাটা কষিয়ে নেবো। তো আমার মাছটা সুন্দরভাবে আমি ভেজে নিতে দেখতে পাচ্ছেন লাল লাল করে। তো আমি মাছটা এখন নামিয়ে ফেলবো। মাছটা ভাজা হয়ে গেছে দোনো সাইড লাল লাল করে। তো আমি এক এক করে সব মাছগুলো নামিয়ে দিব। তো আমি মাছগুলো উঠিয়ে ফেললাম। এখন আমি দিয়ে দিব আমি যে মাছগুলো রাখছি ওই পাতাকপি ভাজি করার জন্য মাথাটা আমি এখন সুন্দর করে ভেজে নিব। তো কচু রান্না করার জন্য আমি মশলাটা অনেক সুন্দর করে কষাই নিচ্ছি। আর বন্ধুরা মশলার কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, দেখতে পাচ্ছেন অসাধারণ মশলার কালারটা। তো আমি এখন কচুগুলো ঢেলে দিব। কচুগুলো দিয়ে আমি কষিয়ে নেবো কিছুক্ষণ। আমি কচুগুলো দিয়ে দিলাম, এখন ভালোভাবে আমি কচু কষিয়ে নেবো। আমি সব মশলার সাথে কচুগুলো ভালোভাবে মিক্স করে নেবো। তো আমি কচু তরকারিতে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। আর আমার এই মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি আর কি নামিয়ে নিব মাছগুলো। লাল লাল করে অনেক সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমি নামিয়ে দিলাম মাছগুলো। এখন আমি দিয়ে দিব পাতাকপি ভাজি করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি এগুলো সুন্দরভাবে ভেজে নিব লাল লাল করে। মাছ দিয়ে পাতাকপি ভাজি করলে অনেক ভালো লাগে, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। তো আমি এখন এই জায়গায় দিয়ে দিব লবণ। তো আমি লবণ দিয়ে পেস্টটা কিছুক্ষণ ভেজে নিব। আর দিয়ে দিব অল্প আদা রসুন পেস্ট। আমি অল্প আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, কারণ ইলিশ মাছের পাতাকপি এই জন্য আমি বেশি আদা রসুন দিলাম না। তো আমি ঢাকনা খুলে দেখে নিব কি অবস্থা। তো আমি অনেক সুন্দরভাবে কষাই নিছি মশলার সাথে কচু। আর কচু তরকারিতে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। তো আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিতেছি। তো পানিটা আমি দিয়ে দিলাম। এখন আমি মশলার সাথে একটু নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। আর এই জায়গায় আমি পাতাকপিটা রান্না করতেছি, আমার পেস্টটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পাতাকপি। এখন আমি পাতাকপি দিয়ে দিলাম। তো কফি দেওয়ার পরে আমি সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিব। তো আমি মিশিয়ে নিলাম, ফিরে আসছি কিছুক্ষণ পরে। আমি ধুয়ে পরিষ্কার করে অনেক সুন্দরভাবে চিংড়ি মাছটা রেখে দিছিলাম। এখন আমি এই জায়গায় মশলা দিয়ে দিব হলুদ, আর দিয়ে দিব মরিচ, আর দিয়ে দিব লবণ। তো আমি এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। চিংড়ি মাছে আদা রসুন দেওয়া লাগে না, চিংড়ি মাছ আদা রসুন ছাড়াই অনেক সুন্দরভাবে ফ্রাই করলেও ভালো লাগে। তো আমি মেখে নিলাম সুন্দরভাবে। এখন আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পরে আমি এটা ফ্রাই করে নিব লাল লাল করে। তো আধা ঘন্টার জন্য আমি রেখে দিলাম। তো বন্ধুরা আমি পাতাকপিটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে হাফ সেদ্ধ করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ইলিশ মাছ, মাছের মাথা আর কি। তো আমি ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম। এখন এগুলো আমি নেড়ে ছিঁড়ে একটু ভেঙে দিব আর কি, যাতে বাজির সাথে মিশে যায়। তো আমি বাজির সাথে মিশিয়ে দিব এখন। তো আমি অনেক সুন্দরভাবে মিক্স করে দিছি। এখন দিয়ে দিব আমি কেটে রাখা ধনেপাতা। আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আর কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভালোভাবে মাছের সাথে ভেজে তারপর আমি নামিয়ে ফেলবো। একটু বাকি আছে, হয়ে গেছে আমার ভাজি।
বন্ধুরা আমি অনেক সুন্দরভাবে পাতাকপিটা ভেজে নিয়েছি, ইলিশ মাছের মাথা দিয়ে দেখতে পাচ্ছেন। তো আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। অনেক সুন্দরভাবে আমি ভাজি করে নিয়েছি, এখন আমি একটা কড়াইয়ের ভিতরে ঢেলে দিলাম। আমি এখন দেখে নিব আমার কচু তরকারি কি অবস্থা। তো আমার কচুগুলো অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই জায়গায় দিয়ে দেবো ইলিশ মাছ। আমি ভিতরে যে মাছগুলো রাখছি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আমি জায়গায় দিয়ে দিব ধনিয়া পাতা। তো আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি কচু তরকারিতে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। আর আমি মূলা শাক ভাজি করার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এখন আমি তেল দিয়ে দিব মূলা শাক ভাজি করার জন্য। আমি তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন আর কাঁচামরিচ। আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম। এখন আমি সবগুলো লাল লাল করে ভেজে নিব মূলা শাক ভাজি করার জন্য। আর দিয়ে দেবো লবণ। তো আমি এখন লবণ দেওয়ার পরে সুন্দরভাবে ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব মূলা শাক ভাজি করার জন্য। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিছি, এখন দিয়ে দিব মূলা শাক। তো আমি মূলা শাকগুলো দিয়ে দিলাম। আর আমার ইলিশ মাছের তরকারিটা দেখবো কি অবস্থা। তো মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আছে, আমার ইলিশ মাছটা দিয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আমি চুলাটা বন্ধ করে দিলাম আর মূলা শাকগুলো দিয়ে দিলাম। এখন আমি ভেজে নিব সুন্দর করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মূলা শাক ভাজিটা হয়ে গেছে। আর শীতের দিনে কচি কচি মূলা শাক ভাজি তো গরম ভাতে অসাধারণ। তো এইভাবে আপনারাও ভাজি করবেন, আপনারাও খাবেন। আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আমি চুলা বন্ধ করে দিলাম আর ভাজিটা নামিয়ে দিলাম। অনেক সুন্দর হয়েছে ভাজিটা, কালারটা অনেক সুন্দর সবুজ। তো আমার তরকারি রান্না শেষ, এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিছি। এখন কিছু তেল দিয়ে দিব। এই যে চিংড়ি মাছ ফ্রাই করার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এখন আমি এক এক করে সব চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন অনেক বড় বড় চিংড়ি মাছের সাইজ গুলো। তো আমি এখন সব চিংড়ি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিব। আর চিংড়ি মাছটা আমি লাল লাল করে ভেজে নিব। এইভাবে কে কে চিংড়ি মাছ খেতে পছন্দ করেন ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে। আমার কাছে তো অসাধারণ লাগে এইভাবে লাল লাল চিংড়ি মাছ, অনেক ভালো লাগে। মাছগুলো আমি দিয়ে দিলাম। আমি সব মাছগুলো দিয়ে দিলাম। এখন ভেজে নিব আমি লাল লাল করে। ফিরে আসছি এক পিঠ হওয়ার পরে। তো বন্ধুরা আমার চিংড়ি মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলো সুন্দরভাবে উল্টিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি অনেক সুন্দরভাবে। তো মাছগুলো আমি একটা একটা করে সুন্দরভাবে উল্টিয়ে দিব আর এক পিঠ হওয়ার জন্য। এক এক করে আমি সব মাছগুলো উল্টিয়ে দিতেছি। অনেক সুন্দরভাবে মাছটা ফেরা গেছে, দেখতেই বোঝা যায় লাল হয়ে গেছে। তো আমি সব মাছগুলো উল্টিয়ে নিলাম। এখন আমি এই পাশে ভেজে নিব লাল লাল করে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে মাছ ভাজাটা। তো বন্ধুরা আজকে আমার রান্না বাড়া শেষ, আমি রান্না করছি। আপনাদের দেখাই যাচ্ছে কি কি মেনু ছিল আজকে আমার। পাতাকপি দিয়ে ইলিশ মাছের মাথা ভাজি, ইলিশ মাছ দিয়ে কচু তরকারি, সাথে আছে মূলা শাক ভাজা, আর সাথে আছে স্পেশাল চিংড়ি মাছ ফ্রাই। তো কে কে খাবেন চলে আসেন আমার বাসায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন, কেমন হয় জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত।